কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ, আজকে আমার মেয়েটার জন্মদিন। আর আজকে আমার মেয়ে 3 বছর হলো। 3 বছর আগে ওকে আমি আমার কোল আলো করে পেয়েছিলাম। আর এই দেখো, বছরে একটা দিনই আমি আমার মেয়েটাকে এভাবে ফুল দিয়ে স্নান করাই। তো এবছরে তেমন কোনো কিছু হলো না। পাপা অনেকটাই ছোটো, তারপরে পাপার জ্বর এসেছে, ইঞ্জেকশান দিয়েছে। তো মেয়েটার জন্য সামান্য কিছু আয়োজন, এই যে একটু পায়েস, আর বিকালের দিকে ওর পাপা একটু কেক আনবে, এই হচ্ছে। আর ও পায়েস খেতে খুবই ভালোবাসে, তার থেকে ওর বেশি পছন্দ ছাতু। তো ছাতুটাকেই খাচ্ছিল। আমি ছাতু আর পায়েস ওকে দিয়েছি। আর জন্মদিনে একটু পায়েস না খেলে হয়। আর সাদা প্লেটের মধ্যে রয়েছে, আসলে ভয় পাচ্ছিল প্লেটটাকে দেখে। আমার মাম্মা নতুন জিনিসের সাথে অভ্যস্ত নয় ঠিকঠাক, সেটাকে দেখবে 10-12 দিন বা 2-3 ঘন্টা। ছোটোবেলা একটু বেশি টাইম লাগতো, এখন খুব তাড়াতাড়ি সেগুলোকে মেনে নিতে পারে না। এটা একটা জিনিস, সেটাকে না ভয় পাবো না। এই দেখো, কেকের বক্সটাকে দেখে ভয় পাচ্ছে। ও কিন্তু বুঝতে পেরেছে যে এর ভেতর কেক আছে, কারণ ও এগুলো দেখে থাকে। আমাদের বাড়িতে কিছু হলেই, যেমন আমাদের অ্যানিভার্সারি, আমার বার্থডে, তোমাদের দাদাভাইয়ের বার্থডে, এগুলো হতে থাকে। তো মাম্মা বোঝে এই জিনিসগুলো। তো কেকটা বার করার আগেই না মাম্মা খেয়ে ফেলেছিল কাটার আগেই। তো ওর জন্যই তো, ওই তো খেয়েছে। আর একদম ছোট্ট কেক আনতে বলা হয়েছিল, তার কারণ আমি এখন মিষ্টির দিকে একদমই যাচ্ছি না। আর মাম্মা খেতে চাইছে না, চামচটা দেখে ভয় পাচ্ছে। তার পাপা বললো, না ছেড়ে দাও, খাওয়াতে হবে না, একা একা খাক। ওই দেখো একা একা গিয়ে খাচ্ছে, ওর বক্সটাকে কিন্তু ভয় পাচ্ছে না। আমি আর কি বলবো, ওর জন্য কোনো কিচ্ছুই রান্না করিনি। আগে বিরিয়ানি, তারপরে 5 রকমের ভাজা, ভাত, ডাল, এই সমস্ত করতাম। তো দেখলাম না, আমার মেয়েটা কোনো কিছুই খায় না, তো মেয়েটা যেগুলো খায় সেগুলো নিয়েই করলাম। তাছাড়া এই বছরটা তো আমি কোনো মতেই কোনো কিছু করতে পারিনি। এই ছোট্ট কেকই ঠিক আছে। আগের বার ছেলে বাচ্চা মেয়ে সবাইকে ডেকেছিলাম, ডেকে পায়েস টায়েস রান্না করেছিলাম, বড় কেক এনেছিলাম, ঘর সাজিয়েছিলাম। এই বছরে ঘর সাজানোর জিনিস ঘরেও আনা হলো, বাট ইচ্ছে করলো না। ছেলেটার যে জ্বর এসছে, মাম্মা আমার এতেই খুশি। মাম্মা জানে যে মাম্মার মায়েরও শরীর খারাপ, ভাইয়েরও শরীর খারাপ। এরকম মাম্মা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারপরে ওর পাপা একটু বেরিয়ে ওর জন্য নিয়ে এসেছে মিষ্টি, ও যে মিষ্টি খেতে ভালোবাসে। এবার দেখো মিষ্টি না খেয়ে ওইদিকে পালাচ্ছিল। কারণ কি বলো তো, ওর পেটটা ভরা, কেকও খেয়েছে অনেকটা, ছাতু খেয়েছে একটু, আমি ভাতও খাইয়ে দিয়েছি ওকে। রাতের ডিনার, রাতের ডিনার, বুঝতে পারছো, ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন খাচ্ছে ছাতু। কিন্তু আমার মনটা কিছুতেই মানছে না, আমার কোনো কিছু ভালো লাগছে না, জানো না, যে ঘরটা সাজাতে পারলাম না। পরের বছর আমি, পাপা সবাই মিলে ঘর সাজাবো ওর পুচি দিদির বার্থডেতে। তো মামাও খুব খুশি হবে। এটা তার পরের দিন সকালকার ভিডিও। এখন দেখো, এখানে খাচ্ছি আলু বড়ির ঝোল আর পটল চিংড়ি হয়েছিল, এগুলো দিয়েই ভাত খাচ্ছি। তো মন থেকে আমি কিছুতেই মানতে পারছি না, এবারে আমি কোনো কিছু করতে পারলাম না, কিচ্ছু হলো না আমার মেয়েটার জন্মদিনে। তো ওই যে ফুল দিয়ে স্নান করাই, তো ফুলও আনতে পারিনি বাড়িতে, ফোটা কিছু ফুল দিয়েই স্নান করিয়েছি। আর এই দেখো আমার লাড্ডু। আমার মেয়েকে অনেকে মন থেকে মানতে পারে না, কেউই পছন্দ করে না। ধরতে গেলে অনেকের কাছে, রাস্তাঘাটে, এখানে সেখানে অনেক খারাপ খারাপ কথা আমি শুনেছি। যখন পাপাকে নিয়ে একটু প্রবলেম হয়েছিল প্রেগনেন্সিতে, তখন আমি ভর্তি ছিলাম। ওখানে গিয়ে পুচি অনেক ভালোবাসা পেয়েছিল নার্সদের কাছ থেকে, ডাক্তারদের কাছ থেকে। আমার খুব ভালো লাগছিল। আর সত্যি বলতে, যারা আমার বাচ্চাদের ভালোবাসবে, আমার বাচ্চাদের নামে কোনো দিক থেকে কোনো কিছু না বলে, তাদেরকে আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। যারা আমার বাচ্চাগুলোকে পছন্দ করে না, বিশেষ করে আমার পুচির কথা বলছি না, তাদের থেকে আমি প্রচুর দূরে থাকতে চাই, জানো না। সন্ধ্যাবেলা খেলাম একটু চাউমিন। আর এই যে পাপাকে আমি কোনো সময় দেখবে না যে কপালে টিপ পরাই, হ্যাঁ সাইডে দিই। আর এটা পাপার মনি পাপাকে পরিয়েছিল শখ করে। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও বা